যদি স্পার্ম কাউন্ট খুব কম থাকে তার মানে এই নয় যে আপনাকে ডোনার স্পার্ম নিয়ে হতে হবে, আপনার স্পার্ম ব্যবহার করেও কিন্তু বাচ্চা আসতে পারে। টেকনোলজি আপনাকে সাহায্য করতে পারবে, তার জন্য খরচা অনেকটা আছে এবং এটা আমরা সবসময় জেনে নিই যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, কারণ এইগুলো কিন্তু অনেক খরচা করলেও কোনো গ্যারেন্টি নেই যে আপনার বাচ্চা হবেই। আমি একটা টেজা করে ইক্সি করছি, তার খরচা প্রায় 2 লাখের কাছাকাছি পৌঁছে যায়, 1,80,000 থেকে 2 লাখ, কিন্তু সাকসেস রেট 25-30%। তো আপনার 2 লাখ টাকা গেল, প্রেগনেন্সি হলো না, সেটার থেকে যদি আপনার অ্যাফোর্ডেবিলিটি না থাকে, যদি মনে হয় যে খুব এক্সপেন্সিভ, আপনি কিন্তু ডোনার স্পার্ম ইউজ করতে পারেন। তাই আপনার মনের ইচ্ছার সাথে আপনার আর্থিক সঙ্গতিটাকেও আমরা সবসময় দেখি, কারণ আপনাকে বলে দেওয়া হয় আপনি কি করবেন, এইগুলো আপনার অপশন, এইগুলো আপনার খরচা, এইগুলো আপনার সাকসেস রেট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করতে চান। Why should we do test? যদি পেশেন্ট অ্যাফোর্ডই না করতে পারে আইভিএফ, আমরা ডোনারেই চলে যাব। তখন এই আর্গুমেন্টটা হয়েছিল যে why should doctor be concerned with finances of the patient? We should just do an FNAC or tests to see কি ওইটা মানে স্পার্ম আছে কিনা। As a doctor we also should understand যে পেশেন্ট কতটা টেস্ট দরকার নিয়ে, টেস্টগুলো যেটার জন্য করা হচ্ছে সেটাও ওই প্রসিজারটাও অ্যাফোর্ডও করতে পারবে কিনা।